আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি প্যানকেক বানিয়ে দেখাবো। মাত্র ২টি ডিম আর ১ কাপ ময়দা দিয়ে আমি খুব সহজে খুব ঝটপট আপনারা কীভাবে প্যানকেক বানাতে পারবেন সেই রেসিপিটা দেখিয়ে দিব। চলুন রেসিপিটা দেখে নেই। এখানে আমি একটি বড় বল নিয়েছি। বলের মধ্যে ২টি ডিম নিয়েছি। ডিমটা অবশ্যই আপনি ফ্রিজে ঠান্ডা ডিম নেবেন না, রুম টেম্পারেচারের থাকা ডিম নেবেন। তারপরে এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি, 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল আর 1 চিমটির মতো লবণ দিব। দিয়ে আমি একটা বিটারের সাহায্যে, হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে ডিম, চিনি, তেল ভালো করে একটু ফেটিয়ে নেব 4 থেকে 5 মিনিটের মতো। যেহেতু আমি এটা প্যানকেক বানাবো তাই আমি বেশি ফোম করব না ডিমটাকে, মোটামুটি চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি ফেটিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডিমটা ফেটা হয়ে গেছে, চিনিটা গলে গেছে। এখন আমি এর মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এখানে 1 চামচের মতো বেকিং পাউডার, হাফ চামচের মতো বেকিং সোডা আর 2 টেবিল চামচের মতো আমি গুঁড়া দুধ দিব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না। এখন আমি হ্যান্ড উইক্সের সাহায্যে সমস্ত উপকরণ একসাথে ডিমের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলি একটু সময় নিয়ে ধৈর্য ধরে মিশাতে হবে। আর আপনাদের টাইট মনে হলে আপনারা অল্প অল্প করে পানি দিবেন। আমি এখানে মনে হচ্ছে একটু পানি লাগবে। সর্বমোট আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছিলাম। আপনারা বুঝে পানিটা দিবেন। আর এই প্যানকেকের ব্যাটারটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। এরকম করে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। তো আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা একেবারে প্রথমে বেশি পানি দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। আর আমার এই প্যানকেকের রেসিপিটা যদি আপনারা শেয়ার করতে চান তাহলে আপনার বন্ধুদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করবেন। তো আমি 4 থেকে 5 মিনিটের মতো এরকম হ্যান্ড উইক্স দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, আমি আর একটু পানি অ্যাড করব। তো আমি সর্বমোট হাফ কাপের মতো পানি ইউজ করেছি। আর আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে লিকুইড দুধও দিতে পারেন। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ব্যাটারটা। দেখুন, খুব পাতলাও হয়নি আবার খুব ঘন হয়নি। তো তৈরি হয়ে গেল আমার প্যানকেকের ব্যাটার। এখন আমি প্যানকেকগুলি বানিয়ে নেব। এই জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে চুলায় প্যান গরম করে নিয়েছি। এতে অল্প অল্প আমি যে চামচটা নিয়েছি সেই চামচের 1 চামচ করে ব্যাটার আমি ঢেকে মাঝারি আঁচে প্যানকেকগুলি বানিয়ে নেব। আপনারা যখন দেখবেন যে উপরের দিকে অনেকগুলি ছিদ্র হয়ে গেছে তখন বুঝে নেবেন ওই পাশটা হয়ে গেছে। তারপরে উল্টে দিবেন। উল্টে ঢেকে আরও 1 মিনিটের মতো ওই পাশটাও রাখবেন। তৈরি হয়ে গেছে, দেখুন হয়ে গেছে প্যানকেক। এভাবে আমি আরও বাকি সমস্ত ব্যাটারগুলি দিয়ে একে একে প্যানকেকগুলি বানিয়ে নেব। আপনারা যদি একই সাইজে করতে চান তাহলে ওই একই মাপে চামচ দিয়ে ব্যাটারটা দিবেন। আমি যে চামচটা ব্যবহার করেছিলাম সেই চামচ দিয়ে 1 চামচ করে দিয়েছি, তাই প্রত্যেকটা প্যানকেকের সাইজ একই রকম হয়েছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তো তৈরি হয়ে গেল ঘরের তৈরি প্যানকেক। আশা করি আমার এই প্যানকেকের রেসিপিটা আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।